হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে। গুড মর্নিং। তো সকালবেলা উঠে পড়েছি। তো উঠে আমার সকালবেলা চা বিস্কিট খাওয়া হয়ে গেছে। তো খেয়ে আমি বাড়ির কাজ করতে শুরু করে দিয়েছি। তো এই বইগুলো দেখো, আমার মাস্টার ডিগ্রির বই, মানে এম এ পড়তাম যখন, তখনকার বই। তো এগুলো শোকেসের ভিতরটাই ভরা ছিল। তো ওখানটা জামা কাপড় রাখবো, তার জন্য ওখান থেকে আমি খালি করে দিচ্ছি। কারণ এত জামা কাপড় হয়ে গেছে যে দুটো আলমারি আছে, মানে এই রুমে একটা, ওই রুমে একটা, আর একটা শোকেস আছে। তো ওই শোকেসের ভিতরে এই বইগুলো ভরা ছিল। তো ভালো ভালো বই মানে মাঝে মাঝে পড়াও হয় যদি আমি মনে করি। তো এই বইগুলো শোকেস থেকে বের করে এখন সানসেটে তুলে দেবো। তার জন্য এই বইগুলো এখন আমি বের করে নিয়েছি শোকেস থেকে। তো এখন এবার সানসেটে তুলে দেবো, কারণ জামা কাপড় রাখার জায়গা হচ্ছে না। তো যেখানটায় এই বইগুলো ছিল, তো সেখানটায় আমি জামা কাপড় রাখতে পারবো। তার জন্য এখন বইগুলো বের করে সানসেটে তুলে দিব। তার জন্য সব দেখো গুছিয়ে নিচ্ছি। তো ওদিকে বইগুলো শোকেসটা থেকে বের করে সানসেটে তুলে দিয়েছি। তুলে দেওয়ার পর আর সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। তো এখন ঝাড়ু দিচ্ছি। তো ঝাড়ু দিয়ে তারপরে মুছে নেব। তো মুছে নিয়ে তারপরে স্নান টান, অনেক কাজ আছে, মুড়ি টুড়ি খাবো। তো এই আর কি। আর কি বলতো, আমার দুটো রুম, তো মানে শ্বশুরবাড়িতে আমার দুটো রুম। তো দুটো রুমে তোমরা দেখতেই পাচ্ছ যে কোথাও একটু ঠিক মতো জায়গা নেই। দুটো রুমেই একদম সব জায়গা ভর্তি হয়ে আছে। এটা নিয়ে আমার খুব প্রবলেম। তো দুটো রুমে দুটো আলমারি আছে, তো আলমারিগুলোও যেন ভর্তি ভর্তি হয়ে আছে। কি বলবো, মানে এত জামা কাপড় না, কোথাও মানে রাখার জায়গা হয় না। এক এক সময় ভাবি কি যে জামা কাপড় আর কিনবো না, কিন্তু কি বলতো, না কিনেও থাকতে পারি না। তো ওখান থেকে এসেছি, ওখান থেকে কত জামা কাপড় নিয়ে আসা হয়েছে। তো সেইগুলো আবার রাখার জন্য এক্সট্রা আমার জায়গা চাই। তার জন্য বইগুলো বের করে দিয়ে খালি করে তো এখন জামা কাপড়গুলো আমি রাখলাম ওখানটায়। তো এছাড়াও কি বলতো, এই ঘরের যে বেড আছে, এই বেডের ওপরে তো পুরো জামা কাপড় ভর্তি হয়ে আছে এখন। তো ফ্রেন্ডস, আমার বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। বাড়ির কাজ করে এবার আমি মুড়ি খেয়ে নেব। তো মুড়ি খাওয়ার পরে স্নান করব। তো সব কাজ দেখো, বাড়ির সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এই রুমটাও দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো সব কিছু আমার ওকে। তো এখন এবার কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এখন মুড়ি খাবো। তো চলো মুড়ি খেয়ে নিই। মুড়ি নিয়ে নিয়েছি, আর এটা কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে মুড়ি খাওয়ার জন্য, আর শসা আর আম কেটে নিয়েছি। তো এটাই আমার আজকের মুড়ি খাবার। তো চলো এখন আমি মুড়ি খেয়ে নেব। ফাইনালি সকালের কাজটা গুছিয়ে নিলাম। সকালের কাজ গুছিয়ে তারপরে আমি এখন মুড়ি খেতে বসেছি। আর কাজের যেন শেষ হয় না, কি নিয়ে বেশি কাজ, এই কোথায় জিনিস, মানে এত জিনিস যে কোথায় কাকে রাখবো, কিভাবে কাকে গুছিয়ে রাখবো, জামা কাপড় কোথায় রাখবো, কোথায় খালি করব। কত জামা কাপড় আমি বাদ দিয়ে দিই। বাদ না দিয়ে দিলে কি বলতো, মানে রাখার জায়গা হয় না। তো এই রকম মানে কত যে বাদ দিয়ে দিই, সেগুলো আবার ফেলে দেওয়া হয় জামা কাপড়গুলো। তো মানে অপ্রয়োজনীয় জামা কাপড় আমি একটাও রাখি না। তো রাখলেই কি বলতো, আমার আর জায়গা হবে না। তো এদিকে দেখো, আমি আম মানে মুড়ি তো আমার প্রথম খাওয়া হয়ে গেল, এখন আমি আম খেয়ে নিচ্ছি। তো আমটা খুব টেস্টি। এই আমটা একটা কাকিমা দিয়েছে, মানে সেই কাকিমাদের গাছ আছে, ওই কাকিমাটা আমটা দিয়েছে। তো যে কাকিমার সাথে আমি হাঁটতে যাই, ওই কাকিমাটা এই আমটা দিয়েছিল। তো ওই আমটাই আমি এখন খাচ্ছি মুড়ি দিয়ে। তো আমগুলো খুব ভালো পেকেছে, আর খেতেও খুব ভালো হয়েছে। আর এটা কি বলতো, এটা আবার পরের দিন সকালবেলা, অত অবধি শ্যুট করেছিল। তো শ্বশুর বাড়ি এসে সেরকম কিছু ভিডিও আমি শ্যুট করতে পারছি না। তো এটা আবার সকালবেলা দেখো আমি হাঁটতে এসেছি। আর সকালবেলা বাইরের এই সবুজ পরিবেশটা আমার এত ভালো লাগছে। এই নদীর বাঁধের এই রাস্তাটার এটাই একটা সৌন্দর্য। মানে তোমাদের সাথে তো আমি একটু একটু করে শেয়ার করি, তোমরা তো এই সৌন্দর্যটা দেখো।
এখন আমি লাঞ্চ করতে বসে গেছি, ঘরের মধ্যে রুমের মধ্যে আছি। তো আজকে কি লাঞ্চে রান্না হয়েছে, আজকে পুরো নিরামিষ হচ্ছে আমাদের বাড়িতে, এখন কয়েকদিন নিরামিষ খাওয়া হবে। তো আজকেও নিরামিষ রান্না হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের লাঞ্চে কি হয়েছে। এই যে তারটা এই যে চার্জারটা রয়েছে না, এটা না পিঠে লাগছে, আমি ভয় লেগে গেছিলো, ভেবেছিলাম অন্য কিছু। তো এখন খেতে বসবো, দুপুরে লাঞ্চ করতে বসবো। তো চলো এখন লাঞ্চ করে নিই। আর এত গরম পড়েছে, ফ্যান চলছে প্লাস এসি চলছে, মানে দুটো একসাথে চালিয়ে দিয়েছি, নাহলে গরমে থাকা যাচ্ছে। দেখো এটা হচ্ছে পোস্তর বড়া, আর এটা দেখো ডাঁটার তরকারি, আর এটা পটল আলুর তরকারি, এটা ডাল, এটাও ডাঁটার তরকারি। তো আজকে এই রান্না হয়েছে, এই যে দেখো। তো আজকে এই রান্না হয়েছে। তো এখন আমি খেতে বসে গেছি। আর আজকে তো বিখ্যাত গরম ছিল, মানে এত গরম কি বলবো, মানে আমি যেখানে ছিলাম সেখানে তো এত গরম ছিল না, তো বাড়ি এসে যে এত বিশ্রী গরম লাগছে, তো অনেক গরমে থাকতে পারছি না, সবসময় অস্বস্তি ফিল হচ্ছে, মনে হচ্ছে কি যে কখন ওখানে চলে যাব, কবে যাব ওখানে, কিন্তু আর কয়েকদিনের মধ্যেই চলে যাব। তো আর এই কয়েকটা দিন এখানে গরমটা সহ্য করে নিই, এখানে যেমন গরম, চ্যাটচ্যাটানি গরম, আর সব সময় যেন ঘাম, অসহ্য লাগে। তো এখন বিকাল হয়ে গেছে, আর বিকেলবেলা দেখো আমি চা কিংবা কফি আমার তো দরকার আছে বিকালে। সকালের দিকে আমার না খেলেও হয়ে যায়, আমি সকালে চা কফি কিছুই খাই না। কি বলতো, এখন শ্বশুর বাড়ি এসেছি বলে সকালের দিকে চা খাচ্ছি, কারণ সবাই খায় তাই আমিও খাই। আর কি বলতো, ওখানে থাকলে না আমি খাই না। তো দেখো সন্ধ্যাবেলা আমি চা বানিয়ে নিয়েছি, এখন চা খাবো। এই যে, তো 2-3 দিন দুধ চা খাইনি গরমের জন্য, তো আজকে আবার দুধ চা বানিয়েছি, তো আজকে আবার দুধ চা খাচ্ছি, খুব ভালো লাগছে। তো আমি এখন দেখো রুটি খাচ্ছি চায়ের সাথে, কারণ বিকেলবেলা রুটি হয়েছে, সেই রুটি দিয়ে চা খাচ্ছি। আর রুটি দিয়ে চা খেতেও ভালো লাগে, বিস্কিট দিয়ে চা খেতেও ভালো লাগে, তো সব রকমই ভালো লাগে। মাঝে মাঝে কখনো দেখবে রুটি দিয়ে চা, বিস্কিট দিয়ে চা, আমার মানে চা খেলে না সঙ্গে একটা কিছু থাকলে খুবই ভালো লাগে। তো ওদিকে আমার চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়ার পর দেখো অনেকটা সন্ধে হয়ে গেছে, বাইরের দিকটা অন্ধকার হয়ে গেছে। আর এই যে জানালাটা দেখছো, এই জানালাটা আমি মুছে নিচ্ছি, কারণ জানালাটার বাইরে দিয়ে স্লাইডার লাগানো হয়েছে। আগে একদিন লাগিয়েছিল, ওই রুমটাতে লাগানো হয়েছিল, তো এই রুমটাতেও বাইরে দিয়ে স্লাইডারটা লাগানো হয়েছে। তো মিস্ত্রি এসেছিল, মিস্ত্রি কাকা এসে লাগিয়ে দিয়ে গেছে। তো লাগানোর পরে কি বলতো, এখানটায় না ধুলো টুলো তো পড়েছে, তো সেটাই আমি এখন পরিষ্কার করে নিচ্ছি, কারণ জানলাটা প্রচুর পরিমাণে ধুলো, ধরো একটা কোনো কিছু কাজ করলে সেখানটাতে একটু নোংরা হবেই, ধুলো হবেই, তো সেটাই আমি একটু সাফাই করে নিচ্ছি নোংরা ধুলোগুলো। যেহেতু দেওয়ালগুলোতে কী বলতো পেরেক পুঁতেছে, মানে যেরকমভাবে প্রসেসে লাগানো দরকার সেইভাবে তো ওরা লাগিয়েছে, তো তার মধ্যে তো দেওয়াল থেকে ধরো সেই ধুলোগুলো বেরিয়েছে। তো দেখো এই দিকটাই দেখতে পাচ্ছ স্লাইডারটা লাগানো হয়েছে বাইরে দিয়ে, মানে ওই ঘরে যেরকম স্লাইডার লাগানো হয়েছে এই ঘরেও সেই সেম হয়েছে লাগানো। তো এই জানালাটা আমি ভালো করে মুছে নিয়ে রুমটা একটু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। আর আমি মানে বুঝতে পারছি না যে এই রুমটা আমি কিভাবে গোছাবো, কিভাবে গুছিয়ে রাখবো, তো এইভাবেই হয়ে আছে এলোমেলো হয়ে, মানে তোমরা বুঝতেই পারছো যে এলোমেলো অগোছালো হয়েই রয়েছে, তো এইভাবেই হয়ে থাকবে, কারণ আমি আর কয়েকদিন পর আবার চলে যাব, ফালতু আর গুছিয়ে পরিশ্রম করে খেটে লাভ নেই, তো যেমন আছে তেমনই থাক, তো এইভাবেই রেখে আমি আবার চলে যাব। কিছুদিনের জন্য এসেছিলাম শ্বশুরবাড়ি, তো আবার কি বলতো সব কিছু ছেড়ে দিয়ে চলে যাব। আর এই টেবিলটা কি বলতো, চা খেলাম তো একটু আগে টেবিলটায়, আর টেবিলের ওপরে চা পড়েছে, তো তার জন্য একটু চাটা মুছে দিলাম, মানে চাটাও একটু বিস্কুট টিস্কুট খেয়েছিলাম, রুটি খেয়েছিলাম, গুঁড়ো গাড়া পড়েছিল, তো ওগুলো একটু মুছে দিলাম। তো অনেক রাত হয়ে গেছে, এখন আমি রাত্রিবেলা কি বলতো ডিনার করব। তো আজকে দেখো 2 জাতের দই এনেছি, মিষ্টি দই আর টক দই। তো চলো সকলকে টাটা, বাই বাই, গুড নাইট।